একটা ছেলে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয় দাবাতে চেস, তাকে বলছে যে ন্যূনতম যোগ্যতা নাই টিচার হওয়ার জন্য। কেন? রিটেনে পাস করলো। আমরা যে রিটেনে পাস করছি, যে সকল প্রশ্নগুলা, ওই একই প্রশ্ন এসে আমাদেরকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করছে, কাউকে 30 সেকেন্ড, কাউকে 20 সেকেন্ড। রিটেনে পাস করে 40 পাওয়ার পরে এসেই তো রিটেন পাস করছে। তাহলে ভাইভা বোর্ডে বলছে যে না, ওই 40% মার্ক পায় নাই, বিধায় এদেরকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কোন ধরনের যুক্তিকতা? আমি যদি বলি আমি 90 পেয়েছি, অথচ এনটিআরসি আমার কোনো ডকুমেন্টই রাখলো না, আমাকে সনদ দিল না, কিভাবে প্রমাণ করবেন আপনি মিডিয়া? আপনারা মিডিয়া কিভাবে প্রমাণ করবেন আমি 90 পেয়েছি? আমাকে তো সনদই দিল না। যে সনদে উল্লেখ নাই ভাইভার মার্ক, সেই ভাইভার মার্ক যদি উল্লেখই না থাকে, তাহলে আমাকে সনদ দিল না। তাহলে বুঝে নিন যেটা ঘুষ চক্র। যে 40 পেয়েছে তাকে চাকরি দিতে হবে। কিভাবে চাকরি দিবেন আপনি? যে 90 পেয়েছে সে আগে অগ্রাধিকার পাবে না, তাহলে ওইটিকে বাদ দেওয়া হবে। পরিষ্কার কথা, এটা পানির মতো পরিষ্কার। আমি জাস্ট সাধারণ মন নিয়ে খোলা মন নিয়ে বললাম। এই করোনার ঝামেলা না থাকলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো না। আমরা কিন্তু মিনিমাম 5 থেকে 6 বছর আগে কিন্তু অলরেডি চাকরি করতাম।